আরে দোস্ত, কি খবর? নতুন সিডি প্লেয়ারে কেমন সিনেমা দেখছিস? আর বলিস না ভাই, কাল রাতে 3 ঘন্টা ধরে একটা ইংলিশ সিনেমার সিডি দেখলাম, কিন্তু কোনো ছবি বা শব্দই শুনতে পেলাম না। কি বলছিস দোস্ত? সিনেমার নাম কি ছিল? ইনসার্ট সিডি। নন্দিতা, বলো তো শিক্ষকদের স্থান কোথায়? আমার পেছনে স্যার। কি যাতা বলছো? বেয়াদব, শিক্ষকদের সম্মান করতে শেখোনি এখনো? কেন স্যার? আমার বাবা তো প্রায় বলেন, তোর পেছনে এত মাস্টার লাগালাম তবু তুই পাশ করতে পারলি না। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। এই ছেলে, তুমি কি একা এসেছো? এদিক ওদিক একা ঘুরছো যে? না, মানে হ্যাঁ, আমি একাই এসেছি। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 সেকেন্ড ইয়ারে পড়ি। এটা আবার কেমন ক্লাস? আমি ক্লাস 7-এ 2 বছর পড়ছি তো, তাই। অর্ক, বলতো কোন বইটা জীবনে সবচেয়ে বেশি দরকার? স্যার, আমার বাবার চেক বই। বলিস কি রে? ঠিকই বলেছি স্যার, বই ছাড়াও তো স্কুলে আসা যায়, কিন্তু বাবার চেক বই না থাকলে এই স্কুল কি আমাকে পড়াবে স্যার? আচ্ছা লীনা, বলো তো অস্ত্রোপচার করার আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন? স্যার, এ তো খুব সহজ প্রশ্ন। রোগী জেগে থাকলে আপনি অস্ত্রোপচার কিভাবে করছেন সেটা শিখে ফেলবে, আর পরে ওই রোগী যদি নিজেই ডক্টর চেম্বার খুলে অস্ত্রোপচার শুরু করে দেন, তাহলে তো আমরা পথে বসে যাব। এই জন্যেই রোগীকে অজ্ঞান করা হয় স্যার। জানো ডার্লিং, দারুণ একটা মুভি এসেছে আর হাউসফুলও যাচ্ছে। কি মজা! আমি মুভিটার 3টে অ্যাডভান্স টিকিটও কেটে এনেছি। 3টে টিকিট কেন বাবু? আমরা তো মাত্র 2 জন। আর এই টিকিট তো আমাদের জন্য আনিনি শোনা, এনেছি তো তোমার মা, বাবা আর ভাইয়ের জন্য। তারা সিনেমা দেখতে চলে গেলেই আমি তোমার বাড়ি চলে আসবো শোনা। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ। স্যার, ট্যাক্সির পেট্রোল শেষ হয়ে গেছে, তাই গাড়ি আর সামনে যাবে না। এখানেই নেমে পড়ুন স্যার। এই ড্রাইভার, কি সব বলছো? এত ফাঁকি মারা ধান্দা করছো কেন? গাড়ি সামনে যাবে না যখন, তখন গাড়িকে পেছনে নিয়ে যাও। আমাকে যেখান থেকে উঠিয়েছো সেখানেই দিয়েছো।